আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসিফ রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন 5 মিনিটস টেকের নতুন আরেকটি ভিডিও। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাউসের স্পিড বাড়ানো যায়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মাউসটি খুব আস্তে আস্তে স্ক্রিনে নড়াচড়া করছে। এটাতে আমি খুব বিরক্ত বোধ করছি। আমি চাচ্ছি মাউসটার স্পিডটা এবং সেন্সিটিভিটিটা একটু বাড়াতে। এর জন্য আমরা চলে যাব প্রথমে সেটিংস থেকে ডিভাইসে যাব, দেন মাউস। এখান থেকে দেখতে পাচ্ছেন কার্সর স্পিড নামে একটি অপশন রয়েছে। কার্সর স্পিডটি আমরা বাড়িয়ে দিব যতটুকু প্রয়োজন। আমি 4 করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমার মাউসটি খুব দ্রুত নড়াচড়া করছে। আমরা যদি কার্সর স্পিডটি একদম কমিয়ে দিই তাহলে আমাদের মাউসটি খুবই আস্তে আস্তে নড়াচড়া করবেন। দেখতে পাচ্ছেন মুভমেন্টটা আপনার। এবং যদি ফুল দিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন কত দ্রুত নড়াচড়া করছে। নিচে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটি হচ্ছে যে এই অপশনটি যদি আমরা কমিয়ে দিই তাহলে আমাদের একটি স্ক্রলে খুব কম সংখ্যক পেজ আপ ডাউন হবে। আমরা যদি বাড়িয়ে দিই তাহলে খুব বেশি সংখ্যক পেজ আপ ডাউন হবে। তো আমরা একটু দেখিয়ে নিই। এইটা আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন খুব অল্প স্ক্রলের কারণে অল্প অল্প করে আগাচ্ছে। এবং আমরা যদি এটা বাড়িয়ে দেই তাহলে দেখতে পাবেন যে একটা স্ক্রল করার সাথে সাথে অনেকগুলো পেজ চলে যাচ্ছে। এটা আপনারা আপনাদের সুবিধা মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর আমরা এখানে উপরে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সিলেক্ট ইউর প্রাইমারি বাটন। এখানে লেফট সিলেক্ট করা আছে। আমরা যদি এটাকে রাইট করে দিই তাহলে আমাদের প্রাইমারি বাটন হিসাবে রাইট ক্লিকটা কাজ করবে। সহজ ভাষায় বলতে গেলে আপনি মাউসের লেফট বাটন দিয়ে যেই কাজগুলো করতেন এগুলো এখন রাইট বাটনে চলে গেছে, এবং রাইট বাটন দিয়ে যেই কাজগুলো করতেন এগুলো এখন লেফট বাটনে চলে গেছে। আমার লেফট বাটনটা ইউজ করতে ভালো লাগে, তাই আমি লেফটে দিয়ে রাখছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন।